হাই বন্ধুরা, চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখো, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে এলাচ, লবঙ্গ, জয়িত্রী ফুল নিয়েছি মাংসটা করার জন্য। তো কাঁচা আলু দিয়েই আমি ভাজবো না আলুটা। আর এইদিকে যে মাংসটা তোমরা দেখতে পাচ্ছ, সেই মাংসটা সমৃদ্ধি আর আমাদের দুজনারই খুব পেটের সমস্যা, তো ভেবেছিলাম পেঁপে আলু দিয়ে স্যুপ মতো করে দেবো। আর এই দেখো, আমি এখন ফোড়ন দিয়ে নিয়েছি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী ফোড়ন দিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে টমেটো দিয়েছি। আজকে একটু অন্যরকম করে রান্না করছি, তেজপাতাও দিয়েছিলাম ফোড়নে। আমি গোটা জিরা দিই, তো জিরা ছিল না। আর দারচিনি নেই বলেই আমি জয়িত্রীটা দিয়েছি। জয়িত্রীটা দিলে খুব সুন্দর স্মেল হয় মাংসে একটা। আর যে একটু চিনি দিয়ে নিচ্ছি কালারের জন্য, কারণ আমি কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছে, তো আমি ওই জন্য চিনি দিয়ে দিলাম তেলের উপরে। তো দিলে ওটা একটু কালারটা খুব ভালো আসে মাংসে। আর এই দেখো, ভাজা হয়ে যেতে, টমেটো ভাজা হয়ে যেতে ওগুলো ম্যারিনেশন করে পুরো রেখেছিলাম। আদা, রসুন, একটু সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার কাঁচা আলুগুলো দিয়ে দিলাম, কারণ মাংসতে অনেক জল ছেড়ে গেছে। তো কষার জন্য মাংসের আলু, যেহেতু আলু ভাজিনি, ওই জন্য মাংসের উপরে দিয়ে দিয়েছি। অনেক জল বেরিয়েছিল মাংসের থেকে। তার মধ্যে মধ্যে একটু থালা চারদিকে যা ছড়িয়ে ছিটিয়ে ছিল, জোগাড় করেছিলাম, তো ওগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর এলাচ দেখতে পাচ্ছ তোমরা, ওই এলাচগুলো আমি গরম করতে দিয়েছি। ওটা নড়া দিয়ে থিতো করে লাস্টে দেবো। এত সুন্দর একটা স্মেল হয় এলাচের, লাস্টে মাংসে দিলে ভীষণ ভালো লাগে খেতে, খুব টেস্টি হয় খেতে। তো আমি প্রত্যেকবার একটু নানান রকমভাবে চেষ্টা করি, কারণ অনেক সময় কি হয়, মাংসে, পোলট্রির মুরগির মাংসে তো অনেকটা একটা গন্ধ ছাড়ে। তো নানান রকমভাবে করলে সবাই খেতে ভালোবাসে। তো এক এক সময় এক এক রকম করে করি। অন্য সময় ভেজেই করি আলুটা, আজকে কাঁচা দিয়ে দিয়েছি। তো দেখো, কষে নিয়েছি, বারবার খুলে কষছিলাম। তো অনেকটা বড় হয়ে যাবে ব্লগ। তো লাস্টে সব কিছু কষানো হয়ে যেতে দেখো কি সুন্দর মুচমুচে হয়ে গেছে একদম এলাচটা। তো একদম সুন্দর হয়ে গেছে। এবার ছড়িয়ে দিচ্ছি ওর উপরে। দেখো, মাংসের কালারও চেঞ্জ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি বেরেস্তাও ভেজে রেখেছিলাম প্রথমে, বেরেস্তাটাও দিয়ে দিলাম। বেরেস্তা দিলে না, আর এলাচ দিলে লাস্টে কি সুন্দর একটা স্মেল হয়, আর খেতেও অনেক টেস্টি হয়। দেখবে তোমরা, কাঁচা এমনি বেরেস্তা ভেজে পেঁয়াজ উপরে ছড়িয়ে দিলে খুব টেস্টি হয় মাংসটা। আর এইদিকে মেটে কাঁচা মাংস ভেবেছিলাম ওদের জন্য করে দেবো, তো অনেকটা লেট হয়ে গেছিলো, আর করিনি, রেখে দিয়েছি ফ্রিজে ওদের জন্য। আর আমাদের এই মাংসটাই ওরা খাবে। আমি একটা তরকারিই করেছিলাম শুধু সেদিনকে, বৃষ্টির দিন ভালোও লাগে না, তো একটা তরকারি আর গরম গরম ভাত, অনেক টেস্টি হয় এই তরকারিটা করলে। তো তোমরা করে দেখতে পারো। আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি, একদম মাখা মাখা করবো মাংসটা। তো অনেক টেস্টি হবে, অনেক টেস্টি। কারণ যখন খাবে তখন দেখবে তোমরা, ওরা খুব খুশি করে খেয়েছে। তো প্রায় আমার হয়ে এসেছে, নামানোর সময়ও হয়ে এসেছে আমার। তো আমি আর একবার একটু ঢাকনা দিয়ে নেব। আর এই বৃষ্টির দিনগুলো দেখবে যেন কিছু ভালো লাগে না, বসে থাকতে ইচ্ছা হয়, কুড়ুমি এসে যায়। আর এই বৃষ্টির দিনে বাচ্চাগুলোর শরীরটাও খুবই খারাপ যাচ্ছে, ওদের শরীরটা খুব খারাপ যাচ্ছে, কারোর জ্বর, কারোর পেট ব্যথা, কারোর বমি। তো কমপ্লিট হয়ে গেছে রান্না। তো আমি একটু হালকা করে ঘি দিয়ে নিচ্ছি উপরে। দেখো কালারটা কত সুন্দর, তেল ছেড়ে দিয়েছে তরকারি, কমপ্লিট হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আমি কড়া থেকে আর নামাইনি তরকারিটা, ওইভাবেই নিয়ে চলে এসেছি, সবার জন্য ভাত বাড়বো। খেতে শুরু করে দিয়েছি। ওরা খাচ্ছিল, আমি দেখাইনি, আমি খাচ্ছি, আমার ছেলে, বড় ছেলে দেখাচ্ছে।